হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকালবেলাতে আমি ঘুম থেকে উঠেই দেখতে পেলাম যে শাক চলে এসছে বাড়িতে। এই যে আমার একটা ঠাকুমা নিয়ে এসছে, তাই 5 টাকা দিয়ে এখানে আমি একটা শাকের আঁটি নিয়ে নিলাম। ওটা ডাল দিয়ে রান্না করা হবে। আর গাছে প্রচুর নীলকণ্ঠ ফুটেছে, আমি এখানে তুলছিলাম। আর এই গাছটা কিন্তু আমিই লাগিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই শনি পুজো দেবো বলে অনেকগুলো নীলকণ্ঠ পেয়েছি। এই গাছটাতে প্রায় 50টার মতো ফুল ধরে, সবার না হয়ে গেছে, আমি সবার লাস্টে এসেছি। আমার মাও তুলে গেছে। তারপরে দেখলাম অনেক গাছে ফুল, তারপর কয়েকটা ফুল নিয়ে নিলাম। আমি কিন্তু ফুল তুলতে খুব ভালোবাসি আর পুজো দিতেও ভালোবাসি। আর মা এখন দেবে বেগুন গাছে জল। তো এই বৃষ্টির কারণে এই যে মাটিগুলো অনেকটাই ধুয়ে গেছে, আর দুটো বেগুনের চারা কিন্তু ওই নিচেও চলে গেছে, ধস নেমে গেছে। মাটিগুলো নতুন ফেলা হয়েছে, তো সেই কবে বেগুন গাছের চারাগুলো লাগানো হয়েছে, এখনও যেমনকার লাগানো হয়েছে তেমনই রয়েছে। আসলে এত গরমের মধ্যে গাছপালাও হতে চায় না, যতই জল দেওয়া হোক। তারপরে আমি এখানে স্নান করে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। আজকে যেহেতু শনিবার, তাই সকাল সকাল পুজো দিয়ে একটুখানি মন্দিরে পুজো দেবো। আমার সাথে সাথে আমার আদিদেবও চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। এটা হচ্ছে আমার ঠাকুমা, আর এটা হচ্ছে আমার দাদু। দেখো আমার দাদু কত সুন্দর দেখতে ছিল। আমার ঠাকুমার থেকেও কিন্তু আমার দাদু কিন্তু অনেক সুন্দর। ঠাকুমাকে আমি দেখেছি কিন্তু দাদুকে দেখিনি। দাদু অনেক আগেই মারা গেছিলো। দাদু নাকি খুব সুন্দর দেখতে ছিল, লম্বা ছিল। এই একটা ফটো অনেক পুরনো। আমাদের বাড়িতে কিন্তু অনেক ভাই বোন আছি আমরা কিন্তু সবাই ঠাকুমার ভালোবাসা পেয়েছি, কিন্তু দাদুর ভালোবাসা আমরা পাইনি। দাদুর ভালোবাসার থেকে এক প্রকার আমরা বঞ্চিতই হয়েছি। শুধুমাত্র আমাদের বড়দিকেই শুধু দেখেছিল দাদু, আর কাউকেই দেখেনি। যাই হোক, আমাদের কপালটা খারাপ। কিন্তু আমার ঠাকুমা আমাদেরকে অনেক অনেক ভালোবাসতো। আমরা আমার ঠাকুমাকে অনেক মিস করি। ঠাকুমা সত্যি খুব ভালো ছিল। এবছরের প্রথম আজকে মা আম কিনেছে, হিমসাগর, 50 টাকা দিয়ে। আর আম দিয়েই আজকে আমি পুজো দেবো। আগে ঠাকুরকে দেবো, তারপরে আমরা খাবো। প্রথম বছরের ফল তো, ঠাকুরকে না দিয়ে কিন্তু খাওয়া যায় না। আর এদিকে আমার আদিদেব কিন্তু আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল। ওইদিকে ও লাফাঝাপি করতেই আছে। আমি বললাম তুই নিচে চলে যাও, কিছুতেই যাবে না। এই যে চলে এসেছে আমার টাক। আমাকে কিন্তু আদিদেব প্রচুর হেল্প করছিল। আমি বলছিলাম এটা নেই ওটা নেই, ও আবার নিচ থেকে গিয়ে একটা একটা করে আনছিল। দেশলাইটা আনতে ভুলে গেছিলাম, তারপরে ও নিচের থেকে দেশলাইটা আমার জন্য এনে দিয়েছে। এটা বলি সেটা কিন্তু শোনে, কিন্তু নিজের খামখেয়ালি, যখন ইচ্ছা হবে শুনবে, যখন ইচ্ছা হবে শুনবে না। এখন মনটা ভালো আছে, যার জন্য যা বলেছি তাই আমাকে এনে দিয়েছে। এখনও দেবসেনা ঘুম থেকে ওঠেনি, দেবসেনা এখনও ঘুমোচ্ছে। আর আদিদেব কখন উঠে গেছে, সেই 7 সকালে উঠে আমার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে। আমার পুজোটা প্রায় শেষের দিকে, এরপরে পুজো শেষ হয়ে গেলে শনি মন্দিরে একটু যাব। ভগবান সবাইকে ভালো রাখো, আর আদিদেব আর দেবসেনাকেও ভালো রাখবে, কারণ ওরা যদি ভালো না থাকে আমি কিন্তু ভালো থাকতে পারবো না। আমার পুজো শেষ। এই তুলসী তলাতে জল দিয়ে আর আমি আর আদিদেব গুটি গুটি পায়ে চলে যাচ্ছি শনি মন্দিরে। আমাদের পাশেই আমাদের শনি মন্দির আছে, চলে আসলাম। প্রণাম কানে এইদিকে প্রণাম করে, এদিকে 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 প্রণাম কর, নম কর, নমদে নমদে নমদে, হাত দিয়ে নমদে নমদে, সুন্দর করে রেরুম নম হচ্ছে। এই ঘন্টাটা বাজিয়ে দিই, ধরবি। চলো, মহারাজের পুজোটা হয়ে গেছে সকাল সকাল। এরপরে আদিদেব আর দেবসেনাকে কিছু খাওয়াবো, কারণ সকাল থেকে ওরাও কিছু খায়নি। আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে অনেক তাড়াতাড়ি।